বিয়ের কিছুদিন পর আমার শাশুড়ি আমার স্বামীকে বলে, আমি চাই তোরা দুজন এখন থেকে আলাদা হয়ে যা। আমার স্বামী আমার শাশুড়ির মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়, সাথে আমিও অবাক হয়েছিলাম, কারণ আমি তো আমার শাশুড়ির সাথে এমন কোনো আচরণ করি নাই যাতে তিনি এত বড় কথা বলবেন। তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলল, কি হয়েছে মা, রূপা কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে? সব আমাকে খুলে বলো। তুমি কি রূপার জন্য মনে কষ্ট পেয়েছো? যদি পেয়ে থাকো আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। তখন আমার শাশুড়ি বলল, শোন, রূপা তোর বউ, না জেনে শুনে ওকে নিয়ে কোনো বাজে বাজে মন্তব্য করবি না। তখন আমার শাশুড়ি খুব শান্ত কণ্ঠে বলে, রূপা কিছু বলেনি। এই কথা বলে খাবার টেবিল থেকে চলে যায়। এরপর আমার স্বামী আমাকে বলে, আচ্ছা কি হয়েছে, কি ব্যাপার, মা হঠাৎ এই কথা বলছে কেন? তখন আমি ভয় পেয়ে বললাম, আমি তো ওনার সাথে কিছু বলিনি, বিশ্বাস করো আমি তো ভয়ে আমার শাশুড়ির সাথে খুব কম কথা বলি। এরপর আমার স্বামী যখন খাবার ছেড়ে উঠতে চাইলো, আমি বললাম, খাবারটা শেষ করে যাও, খাবার টেবিল থেকে এইভাবে খাবার রেখে যেতে হয় না। তখন সে বলতেছে, এইভাবে তো খাবার আমার গলা দিয়ে নামবে না। তারপর সে তার মায়ের রুমে চলে গেল। আমার শাশুড়ি পাটা জড়িয়ে ধরে বলতে লাগলো, মা তুমি কি তোমার ছেলের উপর কোনো কারণে রাগ করেছো? তখন আমার শাশুড়ি তার ছেলের মাথায় হাত রেখে বলল, আমি জানি আমার ছেলে এমন কোনো কাজই করবে না যেটাতে আমি কষ্ট পাই, তাহলে তুমি আমাদেরকে আলাদা করে দিচ্ছ কেন? তখন শাশুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কিছুই না রে বাবা, আমি শুধু তোর বাবার সাথে একটু একা সময় কাটাতে চাই। জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে কখনোই তোর বাবার সাথে আমি আলাদা সময় কাটাতে পারিনি, কিন্তু আমার শখ ছিল আলাদা সংসার করার, একা একা সংসারটাকে উপভোগ করার। আগে তো শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদের জন্য হয়নি, আর এখন তোর আর তোর বউয়ের জন্য হচ্ছে না, তাই আমি চাই তোরা আলাদা হয়ে যা। তখন আমার স্বামী বলল, ও তাহলে এই ব্যাপার, তোমার স্বপ্ন যদি এরকম হয় তাহলে আমরা আলাদা হয়ে যেতে রাজি আছি। তুমি যদি বাবার সাথে সুন্দর করে সময়টা উপভোগ করতে চাও, তাহলে আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব তোমাদের সেই সুযোগটা করে দেওয়া। দুজনের মধ্যে কথাবার্তা শেষে আমার স্বামী তখন বলল, তাহলে এই মাসে যখন বেতন পাবো তারপর অফিসের আশেপাশে একটা বাসা নিব। তারপর সে মজার ছলে হেসে বলল, মা তোমাদের দুজনের সংসারে কি আমরা মাঝে মধ্যে আসতে পারি নাকি তাও আসা যাবে না? তখন আমার শাশুড়ি হেসে বললেন, ধুর পাগল, এটা তো তোরই বাড়ি, তোর যখন ইচ্ছা তুই তখন আসবি। তখন আমার স্বামী একটু সিরিয়াসলি বলল যে, মা এটাই সত্যি তো যে তুমি আর বাবা একা সময় কাটানোর জন্য আমাদের আলাদা করে দিচ্ছ, নাকি অন্য কোনো কাহিনী আছে? তখন আমার শাশুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ রে বাবা, এটাই সত্যি। তখন আমার হাজবেন্ডও একটু স্বস্তি পেল। দেখতে দেখতে আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিনটা চলেই আসলো। আজ আমরা আমাদের নতুন বাসায় উঠবো। আমার শাশুড়ি আমার আর আমার হাজবেন্ডের পছন্দের সব খাবার রান্না করছে। আমার স্বামীকে দেখি এক সাইডে গিয়ে চুপ করে মন খারাপ করে বসে আছে। আমি বললাম, কি হয়েছে, মন খারাপ কেন? সে বলতেছে, আসলে বাবা মাকে ছেড়ে কখনো আমি আলাদা থাকিনি তো, কিন্তু বাবা মায়ের ইচ্ছে পূরণ করাও তো আমাদের দায়িত্ব, তাই না? যখন এরপর তোমার মন খারাপ করবে তুমি বাড়িতে চলে আসবা, ওদের দেখে যাবা। এরপর শুনলাম আমার শাশুড়িও পাশের রুমে কান্না করছে। তখন আমার শ্বশুর বলল, বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরছে, অযথা নিজের ছেলে আর ছেলের বউকে তাড়িয়ে দিচ্ছ নিজের স্বপ্ন আর শখের কথা বলে। তখন আমার শাশুড়ি কান্না করতে করতে আমার শ্বশুরকে বলতেছে, শোনো, তোমার মধ্যে এমন কোনো গুণ নেই যে তোমার সাথে আমার আলাদা থাকতে হবে। শখের বয়সে আমি তোমাকে কখনো কাছে পাইনি, এই বুড়ো বয়সে তোমার সাথে আলাদা সংসার করে আমার লাভ কি? তখন আমার শ্বশুর অবাক হয়ে বলল, তাহলে ছেলে আর ছেলের বউকে আলাদা করে দিচ্ছ কেন? তখন আমার শাশুড়ি বলল, শোনো, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। যখন আমার ছেলে আর ছেলের বউ ঘুরতে বের হয় তখন আমার খুব হিংসে হয়। আমিও তো একসময় নতুন বউ ছিলাম, কই তুমি তো আমাকে কখনো ঘুরতে নিয়ে যাওনি। যখন রান্নায় তেল বেশি হয় আমি আমার বৌমাকে কিছু বলি, তখন আমার ছেলে এসে বলে, শোনো, তেল লাগলে তেল এনে দিব, তারপরও তুমি ওকে কিছু বলবা না। তখন আমার খুব হিংসে হয়, কই তুমি তো আমার জন্য কখনো এরকম কথা বলনি। এক ফোঁটা তেল তরকারিতে বেশি দিয়েছি কেন, এর কৈফিয়ত না দিতে পেরে তুমি আমাকে তোমার মায়ের সামনে কুকুরের মতো মেরেছিলে, মনে আছে? ভবিষ্যতে আমার ছেলে আর ছেলের বৌমা অনেক সুখে থাকবে। ওদের সুখ দেখে যদি আমার হিংসে হয়, আর ওদের এত সুখ দেখে যদি আমার মনের মধ্যে হিংসে হয়, তাহলে তো সংসারে অশান্তি আরো বেড়ে যাবে। এই জন্য আমি ওদেরকে আলাদা করে দিচ্ছি। আর আমাদের বৌমা এই যুগের মেয়ে, আমি যদি তাকে একটা কথা বলি, সে যদি আমাকে উল্টা আরেকটা কথা বলে, তাহলে দেখবে আমরা দুজনে ওদের চোখের বিষ হয়ে যাব। আর আমি এটা কখনোই চাইনি যেটা আমি জীবনে পাইনি সেটা আমার বৌমাও না পাক। আর ওদের সুখ দেখে আমি চাই না আমার কখনো হিংসে হয়। আমার ছেলের সুখ দেখে আমি শান্তি পেতে চাই, এই জন্যই আমি চাই তারা আলাদা থাক। তোমার সাথে সংসার খেলার আধিক্যতার জন্য না। এই ব্যাপারগুলো যে আমাকে কতটা কষ্ট দেয় সেটা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। তোমার কি মনে আছে, তুমি একদিন আমার জন্য একটা শাড়ি এনেছিলে, সেটা দেখে তোমার বোনের খুব পছন্দ হয়ে গেছিল, আর সাথে সাথে তুমি আমার এই শাড়িটা তোমার বোনকে দিয়েছিলে, অথচ সেই শাড়িটা কিন্তু আমারও খুব পছন্দের ছিল। কিন্তু সেদিন আমার মেয়ে যখন তার ভাবির একটা শাড়ি পছন্দ করে, তখন তার ভাই তার মুখের উপর জবাব দিয়ে বলে, শোন, তোকে আমি আরেকটা শাড়ি এনে দিব, এটা তোর ভাবির শাড়ি, ওর পছন্দের শাড়ি। কই, তখন তো তুমি আমার হয়ে একটা কথাও বলনি। তুমি